বিপ্লবে সকল পিতামাতা সন্তান মা তার সন্তানকে আমরা দেখেছি মিডিয়াতে বলেছে, যাও বাবা এগিয়ে যাও। এই যুদ্ধ আমাদের এখনো শেষ হয় নাই। এই বাংলাদেশে মানুষের সকলের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম আমাদের চলবে ইনশাল্লাহ। আমরা সম্মিলিতভাবে যেমন দায়িত্ব নিয়ে জুলাই বিপ্লবে সবাই নেমে এসেছিলাম একটি সুন্দর আইন প্রণয়নের জন্য, সুন্দর মানুষের কারখানা তৈরির জন্যে। একটা দেশের সংবিধান, একটা দেশের সংসদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি এই সংসদকে সত্যিকারের আমরা কার্যকরী করতে পারি, তাহলে সাঈদ মুক্তোর মতো আবারও হাজারো মানুষের প্রাণ দেওয়া লাগবে না। আমরা সেই লক্ষ্যে সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন, এই ফ্যাক্টরিতে যারা তৈরি হয়েছে আপনারা দেখেছেন, শত অত্যাচারের পরেও কোনো কম্প্রোমাইজ করে নাই কোনো ধরনের বিদেশি শক্তি বা দেশীয় শক্তির কাছে। আমাদের ভাইরা প্রয়োজনে শহীদ হয়ে গেছে, কিন্তু তাদের এই জুলাই শহীদের রক্তকে ধারণ করে সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বই ইনশাল্লাহ। আপনারা একমত? জুলাই বিপ্লবে যেমন দায়িত্ব নিয়ে নিচে চলে এসেছেন, সামনের নির্বাচনটা এরকম দায়িত্ব নিয়ে এদেশকে গড়তে হবে। সত্যিকারের শুধু বাসায় থাকলে হবে না, বা আমি একটু চিন্তা করলাম এটা করলে হবে না। দায়িত্ব নিয়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে সংসদের যোগ্য এবং নেতৃত্ব এবং বৈষম্যহীন এই যে ছাত্র জনতা যে বিপ্লব করেছে সেটাকে প্রতিষ্ঠিত করা, সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্যে দায়িত্ব আমাদের শেষ হয় নাই। নির্বাচন পর্যন্ত আমরা সবাই নিজ দায়িত্বে সেই দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। শুধু নিজে ভোট দেওয়া না, এই ভোটের ক্ষেত্রে যেন কোনো অনিয়ম না হয়, যেন আবারও 20 বছর পরে বা 30 বছর পরে এই জালেমদেরকে বিদায় করার জন্য নতুন করে আপনাদের সন্তানদেরকে নামতে না হয়, সেজন্য নিজে কাজ করবেন এবং দোয়া করবেন। সবাই আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।